আসসালামু আলাইকুম। কৃষিগুচ্ছ ৯ বিশ্ববিদ্যালয়ের সপ্তম মেরিটের ফলাফল আমরা দেখব। টোটাল ৫৯৮ জন নতুন করে সাবজেক্ট পেয়েছে। আমরা জানি যে এর আগে আমাদের টোটাল ষষ্ঠ মেরিটে ৮৯২ জন সাবজেক্ট পেয়েছে। এর মধ্যে মাত্র ২৯৪ জন ভর্তি হওয়ার কারণে আসন খালি ছিল ৫৯৮টা, যার কারণে সপ্তম মেরিটে টোটাল ৫৯৮ জন নতুন করে ভর্তি সাবজেক্ট পেয়েছে। তা আমরা ৯টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যদি আমরা একটু মেরিট, সর্বশেষ মেরিট এবং হলো ফলাফল যদি একটু বিশ্লেষণ করে দেখি, তাহলে সেক্ষেত্রে টোটাল ৯টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে গাজীপুর, তারপর আমাদের শেরেবাংলা এবং হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, এই তিনটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোনো আসন খালি নেই। আর বাকি 6টা বিশ্ববিদ্যালয়ের সবগুলোতে আসন খালি আছে। টোটাল আমাদের পটুয়াখালীতে এখন পর্যন্ত ১৭২টা আসন খালি আছে। তারপর চট্টগ্রাম ব্যাটারিতে ৪২টা, এরপরে সিলেটে আছে ১৫৭টা, খুলনাতে আছে ৯৪টা, হবিগঞ্জে ৭১টা এবং কুড়িগ্রামে আছে ৬২টা। টোটাল আমাদের ৫৯৮ পর্যন্ত আসন খালি আছে। সর্বশেষ মেরিট কিন্তু ৫,০০০ ক্রস করছে, ৫,০০০ থেকেও কিন্তু সাবজেক্ট পেয়েছে। তার মানে আমাদের সপ্তম মেরিটেই কিন্তু ৫,০০০ ক্রস করছে। তার মানে আগে যেটা বলছিলাম যে ৬,০০০ পর্যন্ত মেরিট যারা আছে তারা মোটামুটি যাতে প্রিপারেশান নিয়ে রাখে ভর্তির জন্য, আর একদম শেষ ওয়েটিং পর্যন্ত যারা আছে তারাও যাতে মোটামুটি অ্যাক্টিভ থাকে এবং নিয়মিত যোগাযোগ রাখে, ফলাফল সবগুলা মেরিট যোগাযোগ রাখে। তো আমরা এখন যদি একটু সপ্তম মেরিটের পরও আমাদের আসন যেহেতু ৫৯৮টা খালি, তো সেক্ষেত্রে যদি আমাদের এমন হয় যে এবার ভর্তি অর্ধেকের চেয়েও কম ভর্তি হয়, মানে আগের মতো যদি আগের যে ষষ্ঠ মেরিটের মতো যদি অবস্থা হয়, তো সেক্ষেত্রে আমাদের অষ্টম এবং নবম মেরিট দেওয়ার সম্ভাবনা আছে। আর যদি স্বাভাবিক প্রক্রিয়ায় ভর্তি হয়, তো সেক্ষেত্রে আমাদের হয়তো গণবিজ্ঞপ্তি প্রথম, দ্বিতীয়, তৃতীয় এভাবে ধাপে ধাপে ডাকবে। তো আমরা এখন যেটা আপডেট যেটা জানি সেটা হলো আমাদের সপ্তম মেরিট পর্যন্ত ভর্তি কমপ্লিট। এরপর আমাদের নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভর্তি হতে হবে, ভর্তি নিশ্চিত করতে হবে। আর এই সপ্তম মেরিটে এখন যারা সাবজেক্ট পেয়েছে নতুন করে, তাদের জন্য এখন করণীয় যেটা সেটা হলো ১০,০০০ টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে এবং এটা ভর্তি প্রাথমিক ভর্তি নিশ্চিত করতে হবে। এই ১০,০০০ টাকা অনলাইনে ভর্তি ১৬ থেকে ১৯ মের মধ্যে অবশ্যই কমপ্লিট করতে হবে। এরপরে এই যে পঞ্চম থেকে সপ্তম মেরিট পর্যন্ত যারা ইতিমধ্যে ১০,০০০ টাকা অনলাইনে পেমেন্ট করছে, তাদের ক্ষেত্রে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের ডকুমেন্ট সহ এবং ভর্তি ফি টোটালটা সমন্বয় করে ভর্তি নিশ্চিত করতে হবে। সেটারই ডেট দেওয়ার কথা। তো সেক্ষেত্রে তারপরে আমাদের গণবিজ্ঞপ্তি, এখন যেহেতু আসন অনেক বেশি খালি, তো সেক্ষেত্রে ওনারা হয়তো অষ্টম নবম মেরিটের দিকে যেতে পারে অথবা গণবিজ্ঞপ্তি দিতে পারে। সেটা হলো গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় যেটাই সিদ্ধান্ত নেবে সেটাই হবে। তো এখন পর্যন্ত এটার নতুন কোনো নোটিশ পাই নাই। যদি ১৯ তারিখের মধ্যে যদি কোনো পরিবর্তন আসে, তো সেক্ষেত্রে আমরা অবশ্যই নতুন নোটিশ পাবো। আর যদি নতুন নতুন নোটিশ নাই পাই, তো সেক্ষেত্রে স্বাভাবিক প্রক্রিয়ায় নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি কনফার্মের জন্য তারিখ ঘোষণা করা হবে। তো সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে। এরপর আমাদের গণবিজ্ঞপ্তির ধাপে আমরা আগাবো। তো আগে যেটা বলছিলাম সেটা হলো ৬,০০০ পর্যন্ত মেরিট যারা আছে তারা মোটামুটি সবাই ভর্তির জন্য প্রিপেয়ার্ড হয়ে থাকবে, যাদের কোথাও হয় নাই। আর যদি কোথাও হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তো আর কিছু করার নেই, তাদের দরকার নেই। আর এখানে অনেকে আবার সাবজেক্ট চয়েস দেয় নেই, যারা সাবজেক্ট চয়েস দেয় নেই তাদেরও কিছু করা লাগবে না।